নমস্কার বন্ধুরা, রমা হেনসেন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। চলো কীভাবে বানাচ্ছি, এটা কোনো তেল ছাড়া এবং মশলা ছাড়া আমি এই আচারটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কিভাবে বানাচ্ছি। দেখো এখানে কাঁচা আম নিয়েছি 1 কেজি। তো কাঁচা আমটা কাঁচা পাকা মানে এরকম থাকবে, ভেতরে পাকা রং চড়া থাকতে হবে এরকম, কিন্তু উপরে কাঁচা শক্ত এই টাইপের আমি আম নিয়েছি। আর এখানে 1 কেজির মতন চিনি আছে, কিন্তু অতটা লাগবে না, যেহেতু আম মিষ্টি হয় যদি, তাহলে চিনির পরিমাণ কম লাগবে। আর টক যদি হয় তাহলে সমপরিমাণ চিনিটা লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমি এখন আমটাকে একটু কেটে নিই, কেটে গ্রেট করে নিয়ে আসি। যেহেতু আমি না ছুরি দিয়ে কাটতে পারি না, বটি দিয়ে কাটতে হবে, সেই জন্য নিচে বসতে হবে। তো ঠিক আছে, আমি এটা কেটে রেডি করে নিয়ে আসছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাবো। চলো দেখো, এখানে আমি আমটাকে গ্রেট করে নিয়ে এসেছি। দেখো আমটা ভেতরে রং চড়া আছে, হলুদ টাইপের, অনেকটা রসও বেরিয়ে গেছে। এই ধরনের আমটা হলে ভালো হয়। এটা আমটা আমি মুখে দিয়ে দেখি অনেকটা মিষ্টি মিষ্টি আছে, টকটক মিষ্টি, সেই জন্য আমি চিনির পরিমাণটা অতটা দেবো না, কমিয়ে দেব। তো এখন এখানে আমি একটা বোল নিয়ে নিলাম, স্টিলের বাসন পাত্র, ওটার মধ্যে আমি আমগুলোকে ঢেলে দিলাম। আর খুব মিহি করে এটা আমি কুড়িয়ে নিয়েছি। এখানে দিয়েছি কিছুটা নুন, নুনটা দিয়ে আর চিনিটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যদি টক একদম কাঁচা আম হয় তাহলে সমপরিমাণ চিনিটা লাগবে, এখানে আমার লাগছে না, যেহেতু আমটা একটু মিষ্টি মিষ্টি আছে, সেখানে আমি চিনিটাকে 250 কম দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে, যেহেতু আমার চিনিটা দানাগুলো বড়, যদি গুঁড়ো চিনি হয় তাহলে সহজেই মিশে যাবে, নয়তো কিছুটা টাইম এটাকে স্ট্যান্ডিং দিয়ে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে, যেহেতু চিনিটা গলে যায়। তো আমি এটাকে ভালো করে মেখে আমি 1 ঘন্টার মতন এটা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ঠিক আছে, তারপর আমি চলে যাব। এখানে আমি কোনো মশলা, শুধু ঝাল ছাড়া আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, আর হচ্ছে তেল ব্যবহার করব না, তেল ছাড়া হবে এটা। দেখো, তো আমি এটা ঢাকা দিয়ে রাখছি। দেখো হয়ে গেছে এটা, আমি ঢাকা দেওয়া। দেখো কতটা জল বেরিয়েছে, চিনি গলে রস বেরিয়ে গেছে, দেখেছো কতটা আর সফট হয়ে গেছে। চলো এবার এটাকে তৈরি করি। তো এখানে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে প্রথমে গরম করে নিতে হবে, ভালো করে গরম করে। গরম হয়ে গেছে কড়াটা। তা এখন আমি আমটাকে তেল ছাড়া কিন্তু এটা ঢেলে দিচ্ছি। ঠিক আছে, আর কিছু এখানে দেব না। এইটা অনবরত, খুব খাটনির কাজ নয়, তাড়াতাড়ি হয়ে যায় এটা। শুধু একটু নাড়তে হবে, নাড়াটা বন্ধ করলে চলবে না, যাতে তলায় ধরে না যায়, সেই জন্য অনবরত একটু নেড়ে যাওয়াই কাজ, এখানে আর কিছু দেওয়ার নেই। এটা নাড়তে নাড়তে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, ভীষণ সুন্দর একটা কালার চলে আসবে। দেখতে থাকো, একবার বানিয়ে খাও, এটা ভীষণ টেস্টি। আর এই গরমে এরকম একটা আচার পেলে মুখে লেগে থাকে। অসাধারণ হয়েছিল আচারটা, তোমরা একটু বানিয়ে, একদম শর্টকাটে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা। তো কেমন লাগছে একটু আমার, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, এবং সাবস্ক্রাইব করে যারা নতুন আছো পাশে থেকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখো আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এইভাবে নেড়ে যেতে হবে, যাতে এটা তলায় ধরে না যায়। যেহেতু চিনি পরিমাণটা সম আছে, সেই জন্য কালারটা বেশ সুন্দর হবে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। দেখতে থাকো, আমি এটা নাড়তে থাকি, আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপর তোমাদের কাছে নিয়ে আসছি। কতটা কালার চেঞ্জ, দেখো আস্তে আস্তে পুরো কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই হবে, আর এর মধ্যে তো কিছু দেওয়ার মতন নেই, শুধু দেব। দেখো অনেকটা শুকিয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এটা একটু তার ভাব হতে হবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি, দেখো, বিট নুন। আগে আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, এখন পরিমাণ মতো আমি বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন নিলে টেস্টটা ভালো আসে। আর কয়েকটা শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি, এটা কাশ্মীরি রেড চিলি, আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কা গুঁড়ো যেহেতু টক ঝাল মিষ্টি, সেই জন্য তোমরা ঝালটা বুঝে দেবে যেরকম খাও। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর আসে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। তো এখন এটাকে দিয়ে ভালো করে নেড়ে যেতে। আর এখানে আমার কিছু দেওয়ার নেই, তোমরা চাইলে এখানে ভাজা মশলা গুঁড়ো ব্যবহার করতেই পারো, কিন্তু আমি আর করছি না।
আমি এইভাবেই বানাবো। দেখো কালারটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে, আর এটা কিন্তু হয়ে এসছে একদম। দেখো পড়ছে না, একদম জ্যাম জ্যাম টাইপের হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভীষণই সুন্দর স্বাদের একটা আচার। তোমরা একবার খেলে এটা রুটি দিয়ে পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে। দেখো এটা আর একটু আমাকে টানাতে হবে, কিন্তু এটা আঠো আঠো ভাব হতে হবে। তো আমি আরেকটু টানিয়ে তোমাদের কাছে সার্ভ করে দিচ্ছি। আমার কিন্তু কড়ার থেকে এটা ছেড়েও আসছে, দেখো এইভাবে সেরে আসবে কড়ার থেকে, সুন্দর পড়ছে না। তো এই পর্যায়ে এটা নামিয়ে দিতে হবে, প্রায় হয়ে গেছে। কেমন হলো, ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটা লাইক করে শেয়ার করে দিও। যদি শেয়ার যদিও না করো, ঠিক আছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে থাকো, এটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে দেব। আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি, প্রথমে আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর এটা লাস্টে কিন্তু আঁচটাকে ধিমে আঁচে এটাকে করতে হবে, নয়তো তলায় ধরে গেলে একটা বিশ্রী গন্ধ হবে, পোড়া পোড়া, ওটা আচারে কিন্তু ক্ষেত্রে ভালো হবে না। ঠিক আছে, দেখো এটা শুধু নাড়াই কাম, একটু কষ্ট করে নেড়ে যেতে হবে এইভাবে। জলটা মজে গেলে এটা অনেক দিন তোমরা স্টোর করে রেখে খেতে পারবে। আমার এটা কমপ্লিট। তো ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।